পেলে মাননীয় মুখ্যমন্ত্রী নিজের মুখে বলে দিয়েছে যে ৭৯ লক্ষ মা বোনের অ্যাকাউন্টে পৌঁছে গেছে অন্নপূর্ণা যোজনার টাকা। কিন্তু এবার আমার সাদা মনের কথাটা হচ্ছে, এই ৭৯ লক্ষ মানুষের মধ্যে আমার গোষ্ঠীর কেউ নেই। কিন্তু কিন্তু কেন নেই? আমার গোষ্ঠী, আমার বাবার গোষ্ঠী, আমার মার গোষ্ঠী, আমার ১৪ গোষ্ঠী, এমনকি আমার ফ্রেন্ড সার্কেল যত আছে তাদের সবার গোষ্ঠী ধরে বলছি, আমি কিন্তু এখনো পর্যন্ত এরকম একজনকে খুঁজে পাইনি যে আমাকে সে বলেছে যে আমি কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকাটা পেয়েছি। যদি আপনাদের মধ্যে এমন কেউ থেকে থাকেন যে অন্নপূর্ণা যোজনা টাকাটা পেয়েছেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন। আর ভিডিওটা ভালো লাগলে জনসাধারণ বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর এরকম ইন্টারেস্টিং ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাকে ফলো করে আমার পাশে থাকবেন। কারেন্টের বিল মাপ, কারেন্টের বিল যারা দিতে পারছো না এখনো পর্যন্ত, যারা কারেন্টের বিল দাওনি বা দিতে পারবে না, তাদের জন্য আমাদের মুখ্যমন্ত্রী একটা বড় ঘোষণা করা হয়েছে। সেই ঘোষণায় বলেছে যারা কারেন্টের বিল দিতে পারছো না তাদেরকে আবেদন করতে হবে প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনায়। এইখানে সরকার তোমাদের ছাদে বা ঘরের উপরে সোলার বোর্ড বসাবে। তোমাদের বাড়িতে যদি ১০০ ইউনিটের সোলার বোর্ডের প্রয়োজন হয় সরকার তাহলে তোমাদের দিবে ৩০,০০০ টাকা। যদি তোমাদের বাড়িতে ২০০ ইউনিটের সোলার বোর্ড প্রয়োজন হয় সরকার তাহলে দিবে তোমাকে ৬০,০০০ টাকা। কিন্তু ৩০,০০০ বা ৬০,০০০ টাকায় ১০০ বা ২০০ ইউনিটের সোলার বোর্ড বসা সম্ভব নয়। তোমাদেরকে কিছুটা ইনভেস্ট করতে হবে। সরকার এখানে তোমাকে বড় একটা সাহায্য দিচ্ছে। এই সোলার বোর্ডের মাধ্যমে সারাদিন রোদে সেই সোলার বোর্ড চার্জ হবে, চার্জ সেই ব্যাটারিতে কানেক্ট হয়ে তোমাদের যে প্রয়োজন যতটা বাড়িতে বিদ্যুৎ, সেটা জ্বালার পর অনেক বিদ্যুৎ বেঁচে যাবে। তার জন্য সরকার আবার তোমাদের বাড়িতে এক্সট্রা একটা মিটার বসাবে। সেই বিদ্যুৎ, বাঁচানো বিদ্যুৎটা সেই মিটারে কানেক্টিং হয়ে যাবে। যেই বাঁচানো বিদ্যুৎটা তোমরা আবার সরকারকে বিক্রি করতে পারবে, সেই সরকার আবার সেটাকে অন্য কোম্পানিতে বিক্রি করে তার বিনিময়ে তোমাদেরকে টাকা দিবে। তো এটাই হচ্ছে প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা। তোমরা যদি এই সুবিধাটা নিতে পারো তাড়াতাড়ি ওই জনকল্যাণ শিবিরে গিয়ে আবেদন করে দাও। দেখুন, রাহুল গান্ধী আজকে ভারতবর্ষের ছাত্র সমাজ, যুব সমাজের জন্য আন্দোলন করছে। কোটাটায় কেন গেছে না, কোটা হচ্ছে এডুকেশনাল হাব একটা। এই কোটাতে দেখেছেন শিক্ষা অর্জন করতে গিয়ে দুর্নীতির কারণে শারীরিক মানসিক অত্যাচারের শিকার হয়ে বহু ছাত্রছাত্রীকে আত্মহত্যা করতে হয়েছে। এই কোটা ব্যবসার নামে সেখানে দুর্নীতির প্রমাণ একটা না হাজারটা পাওয়া গেছে। আর সেই ভারতবর্ষে যেখানটায় পেপার প্রশ্নপত্র জানাজানি হয়ে যায়, যেখানে সেই ভারতবর্ষ যেখানটায় আজ প্রশ্নপত্র ফাঁস একটা দুর্নীতির শিল্পে রূপান্তরিত হয়েছে। লক্ষ লক্ষ যুবক, লক্ষ লক্ষ ছাত্র তারা জানে না তাদের ভবিষ্যৎ কি। এই ভারতবর্ষে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী যারা হঠাৎ করে দেখলো সিবিএসই নিয়ম পাল্টে গিয়ে অনলাইনে মার্কশিট দেওয়া হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে এখানকার লক্ষ লক্ষ ছাত্রছাত্রী তারা জানে না যে তাদের এই ধরনের রেজাল্ট হলো কেন। কারণ তারা পরীক্ষা দিচ্ছে ভালো, রেজাল্ট আসছে খারাপ। একজনের রেজাল্টের ফল আরেক জায়গায় চলে যাচ্ছে। আপনারা জানেন এটা, যেটা অনলাইন মার্কিং যে সিস্টেম চালু করেছিল তার দুর্গতি দেখেছেন। আজকে সেখানটায় সামরিক বাহিনী, কেন্দ্রীয় বাহিনী নামিয়ে প্রশ্নপত্র বিলি করার ব্যবস্থা করা হচ্ছে। কেন? উচিত কি ছিল না যে ভারতবর্ষের শিক্ষামন্ত্রী সে এটার স্বীকৃতি দিয়ে তার ব্যর্থতাকে সে স্বীকার করে পদত্যাগ করা উচিত ছিল না? এই ভারতবর্ষ বিকশিত দেশ হবে বলে যারা দাবি করে তাদের কাছে বলবো, যদি আমাদের শিক্ষা ব্যবস্থায় এই ধরনের ঘুণ ধরে যায়, শিক্ষা ব্যবস্থায় যদি এই ধরনের দুর্নীতি ঢুকে যায়, তাহলে আগামী দিনে ভারতবর্ষ বিকশিত হবে কি করে? বিগত সরকারের যে লক্ষ্মী ভান্ডার প্রকল্প, এই প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে। মা বোন দিদিদের হকের অর্থ, সরকারি অর্থ লুট করেছে। আপনারা জানেন যে কেন আমরা ফর্ম ছাপিয়ে ভেরিফিকেশন করে আমরা উপযুক্ত প্রাপকদেরকে চিহ্নিত করছি। কারণ বিগত সরকারের যে লক্ষ্মী ভান্ডার প্রকল্প, এই প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে। মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর ব্লকে সেখানে প্রায় ৪-৪.৫ হাজার পুরুষরা লক্ষ্মীর ভান্ডারের টাকা তুলে নিয়ে চলে গেছে। কৃষ্ণনগর ২ নম্বর ব্লকে নদিয়া জেলায় একটা অঞ্চলে ১৭৩ জন পুরুষ লক্ষ্মীর ভান্ডারের টাকা তুলেছে। আমাদের মঞ্চে ডিজিপি আছেন, তিনি
তার পুলিশ সিআইডি তদন্ত করছে। একটা বড় র্যাকেট আমাদের মা বোন দিদিদের হকের অর্থ, সরকারি অর্থ লুট করেছে। তাই আমরা পরিচ্ছন্নতার সঙ্গে ফর্ম ফিল আপের মাধ্যমে আমরা আপনাদের দিতে চাই। আমরা দিতে চাই তাদের যারা সরকার বা সরকার পোষিত বা প্রাইভেট স্কুল যেখানে সরকার অনুমোদিত, সেই স্কুলে আপনাদের বাচ্চাদেরকে পড়াশোনা আপনারা করান। সেক্ষেত্রে বেসরকারি প্রাইভেট স্কুলও আমরা দেব যারা কেন্দ্রীয় বা রাজ্য বোর্ডের অনুমোদন পেয়েছে। কিন্তু আমরা এমন কোন জায়গায় দেব না যেখানে ধর্মীয় শিক্ষা দেওয়া হয়, যেখানে ভারত বিরোধী কথা শেখানো হয়। সেখানে যারা পড়াশোনা করেন তাদের পড়াশোনাটা আমাদের মূল স্ট্রিম এডুকেশন, মূল ধারার শিক্ষার মধ্যে পড়ে না, আমরা তাদেরকে দেব না। যারা ভারত সরকারের, রাজ্য সরকারের বিভিন্ন ভ্যাকসিনেশন কর্মসূচিতে অংশগ্রহণ করেন না, ভ্যাকসিনেশন যখন হয় বলে এই টিকা আমার বাচ্চাকে লাগাবো না, এটা জন্ম নিয়ন্ত্রণের টিকা, তাই আমরা তাদেরকেও দেব না। তাই আপনারা সহযোগিতা করুন। ইতিমধ্যে জুন মাসে 3 তারিখে 28 লক্ষ মা বোন দিদির অ্যাকাউন্টে 3000 টাকা করে ঢুকে গেছে। এখন অবধি 1,05,00,000 আমাদের মা বোন দিদি তারা এই অন্নপূর্ণা যোজনায় নাম নথিভুক্ত করেছেন। তাদের ভেরিফিকেশন কমপ্লিট করে আমরা পোর্টালে আপলোড করে দিয়েছি এবং এরা আগামী 1 জুলাই তারা এই জুন মাসের 3000 করে টাকা অ্যাকাউন্টেও পেয়ে যাবেন, ঢুকে যাবে। এতটুকু চিন্তা করবেন না। এখনো যারা বাকি আছেন জনকল্যাণ শিবিরে আপনারা ফর্ম ফিল আপ করুন, আধিকারিকরা সাহায্য করবে এবং আমরা প্রয়োজন হলে আমাদের বাড়ি বাড়ি গিয়ে সেই সহযোগিতা আপনাদেরকে করব। আমরা এই শিবিরে যেহেতু অঞ্চলে অঞ্চলে করতে পারা যায়নি সময়ের অভাবে, তাই মানুষের লম্বা লম্বা লাইন পড়েছে এই শিবিরে। মানুষ এই সরকারের উপরে আস্থা রাখছেন, ভরসা রাখছেন। এই সরকার সামাজিক সমস্ত কল্যাণকর কর্মসূচি পরিচ্ছন্নতার সঙ্গে স্বচ্ছতার সঙ্গে কেন্দ্র এবং রাজ্য সরকারের স্কিমের সমস্ত বেনিফিট যাতে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে কোনো রকম দুর্নীতি ছাড়াই, মধ্যস্বত্বভোগী ছাড়াই, কোনো রকম ব্রোকার বা আপনাদের বঞ্চিতকারী যে ব্যবস্থাপনা সেটা ছাড়াই যাতে আপনারা পেতে পারেন, তার জন্য এই ব্যবস্থা নিয়েছেন। সেই কারণে আমরা এত মানুষের তাদের আশা প্রত্যাশা, দীর্ঘ লাইন